10 সেকেন্ডে ম্যাথ শেষ। গুলিতক্তার ম্যাথের এই সুন্দর শর্টকাটটা ব্যবহার করলে যে কোনো এমসিকিউ 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে ইনশাল্লাহ। ইভেন সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে কোনো প্রশ্নই আসুক, নর্মাল নিয়মে করার পরে তারপর এই শর্টকাটটা দিয়ে মিলাইতে পারবা যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো এটার সূত্রটা কি হবে ভাইয়া? খুবই ইজি। এটা হচ্ছে S2 = S1 ডিভাইড বাই n স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ এখানে S2 মানে কি ভাইয়া? সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এখানে তোমাকে প্রশ্নে একটা শর্ত বলা থাকবে। সে বলা থাকবে কথার কথা যে 12 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ 1/3 হয়ে গেছে। কথার কথা এভাবে বলা আছে। বেগ এই যে কী হবে ভাইয়া? বেগের মানটা বলা থাকবে। তোমার বেগ 1/3 বা 1/3 হয়ে গেছে। তাহলে এই যে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার প্রথমে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই S1 এর মান। অর্থাৎ এটাকে তুমি 100 দিয়ে ভাগ করে মিটারে নিবা অবশ্যই, বা যে কোনো এককে দেওয়া থাকুক, তোমরা অবশ্যই এসআই এককে নিবা এখানে। আচ্ছা, আর এনটা মানে কি? হ্যাঁ, এনের থেকে এখানে ইম্পর্টেন্ট আসলে আমরা 1/n নিয়ে কাজ করব। এই 1/n মানে হচ্ছে অবশিষ্ট বেগের অংশ, অর্থাৎ কতটুকু এখন বাকি আছে। অর্থাৎ বেগ নিয়ে প্রবেশ করলো প্রথমে তক্তার ভিতরে, তারপর 12 সেন্টিমিটার ঢোকার পরে কি হইলো? প্রথমে যেই বেগ ছিল সেই বেগের কি হইলো ভাইয়া? 3/1 হয়ে গেল। এটা এখন বর্তমান বেগ। এখন এই বেগ নিয়ে সে S2 পরিমাণ যাবে, এটাই তোমাকে প্রশ্নে বের করতে বলছে। তাহলে এখন এইখানে আমরা এই এত ঝামেলা তো করবো না। আমরা কি করবো ভাইয়া? আমরা এখানে 1/nটাকে দেখবো। দেখো, প্রশ্নে যেটা তোমরা দেখবা যে প্রবেশ করার এতক্ষণ পরে এত বেগ হলো, যখন এইভাবে বলা থাকবে, তার মানে কি অবশিষ্ট যে এইটা দেখো, এই মানটা আসলে কি ভাবে আছে? 3/1 অবশিষ্ট আছে, মানে 3/2 শেষ হয়ে গেছে। যেটা শেষ ওইটা বাদ। তার মানে এই মানটাই হচ্ছে তোমার 1/n এর মান। তার মানে 1/n যদি হয় 1/3, তাহলে তোমার n এর মান কত? n এর মান শুধু 3। এখন তুমি এখানে জাস্ট বসায় দাও, তাহলে এখানে কি হবে? 0.12, আর নিচে হচ্ছে n এর মান কত? 3 স্কোয়ার মাইনাস 1। ক্যালকুলেশন করো যত বাবা, এটাই হচ্ছে বাকি দূরত্ব। অর্থাৎ এই 3/1 হওয়ার পরে ওই বুলেটটা বা গুলিটা তক্তার মধ্যে বাকি এইটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সক্ষম বা পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটু প্রশ্নটা অন্যভাবে যদি আসে, মনে করো তোমাদের প্রশ্নটা এভাবে আসছে যে তোমার কি বললো যে 20% হয়ে গেছে। অর্থাৎ একটা তক্তার মধ্যে গুলি প্রবেশ করার পরে বলল বেগ কি বলছে? 20% হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি ভাইয়া? 20% অবশিষ্ট আছে। 20% বা এরকম যখন পার্সেন্টে থাকবে, তখন আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে 20/100 লিখতে পারি। খুবই ইজি। এটাকে আমরা 20 দিয়ে কাটাকাটি করি, 1/5। ইজি। আমার তাহলে 1/n এর মান কত হইল? 1/5। ভাইয়া সূত্র তো বাকিটা সেম, বাকি সব কিছু সেম সেম। S1 ডিভাইড বাই n স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ তোমার জাস্ট n এর মানটা লাগবে। তুমি এখান থেকে ইজিলি বলতে পারতেছো n = 5। অর্থাৎ তোমাকে যদি পার্সেন্টেজে বলা থাকে, তুমি বলতে পারবা। আচ্ছা, বললো যে বেগ 4/1 হয়ে গেছে, বা ধরো 4/3 হয়ে গেছে, কথার কথা বললো। তার মানে কি ভাইয়া? তোমার অবশিষ্ট কত আছে? 4/3। এটাই তো তোমার নতুন বেগ হয়েছে। তার মানে কি তুমি বলতে পারো 1/n এর মান এখন কত? 3/4। তাহলে শুধু n এর মান কত ভাইয়া? 4/3। উল্টায় দাও, সিম্পল। এই 4/3টা এখানে বসাই দিবা, n এর মান। এই যে এটাই হচ্ছে আমার লাগবে এখানে। এই যে শেষ। আচ্ছা, এখন প্রশ্নটা আরেকটু ঘুরে আসতে পারে, আরেকটু প্যাচ দিতে পারে তোমাদেরকে। তোমরা তো অনেকে হয়তো বুঝবা না, শুধু জাস্ট যারা এই পর্যন্ত দেখে চলে যাবে ওরা কিন্তু এখন ভুল করবে। কেন জানো? কারণ দেখো, অনেক সময় বলা থাকে যে 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার প্রবেশ করার পরে, 10 সেন্টিমিটার বা ধরো আমরা এখানে 10 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ, 10 সেন্টিমিটার প্রবেশের পর ওরা প্রশ্নে বলা থাকবে যে বেগ 40% হ্রাস পেল বা 40% হারালো। এইভাবে যদি বলা থাকে, দেখো এরকম যদি বলে 40% হারালো, তার মানে তোমরা যদি এখন যারা এভাবে করবা, তার মানে 40%, 40কে 100 দিয়ে ভাগ করবো, 20 দিয়ে কাটাকাটি করলে 2/5, তারপর হচ্ছে n এর মান তাহলে কি? 5/2। এখানে বসাই দিবা, ম্যাথটা সুন্দর মতো যখন বসাবা কাটা, কারণ এটা হবেই না। ভাই আমি কি বলছি প্রথমেই? এই 1/n মানে কি? এই 1/n মানেই হচ্ছে তোমার যে কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু হারাইছে, এটা তোমাকে প্রশ্ন দেওয়া থাকতেই পারে। তুমি কি করবা? তাহলে 1 থেকে বিয়োগ করে দিবা, বা 100 থেকে বিয়োগ করে দিবা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে। ভাইয়া 40% হারাইছে মানে কি? অবশিষ্ট আছে কত পার্সেন্ট? 60%। 100 থেকে বিয়োগ করে দিছি যখন পার্সেন্টেজ দেওয়া আছে। এটাকে আমি কি করব? এই 60/100 করব। অর্থাৎ 3/5 হচ্ছে আমার এই 1/n এর মান। তখন n এর মান কত? 5/3।
এইখানে এর মানটা তখন হইতে হবে 5/3, তখনই তুমি বলতে পারো যে অ্যান্সারটা ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের একটা কাজ দিই। তোমরা এখন আমাকে বলবা, তোমাদের জন্য একটা ছোট্ট ম্যাথ দিব, ধরো এই শর্টকাটটা ব্যবহার করে আমাকে বলবা যে একটা তক্তার মধ্যে একটা গুলি 20 সেন্টিমিটার প্রবেশ করার পরে 20 সেন্টিমিটার প্রবেশের পর 20 সেন্টিমিটার যদি প্রবেশ করে এবং প্রবেশের পর যদি বেগ 35% হারায়, তাহলে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অথবা তোমাদেরকে সহজে বলি S2 কত। অর্থাৎ প্রথমে একটা আদিবেগ ছিল, তার 35% হারাইছে কখন? 20 সেন্টিমিটার প্রবেশ করার পরে। এখন বাকি যে বেগটা আছে, এইভাবে সে বাকি কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমাকে একটু সলভ করে কমেন্ট বক্সে জানাই দিও, তাহলে বুঝতে পারবো তোমরা এই শর্টকাটটা বুঝতে পারছো। এবং ম্যাথ যখন পরীক্ষার হলে করবা তখন দেখবা জাস্ট 5 থেকে 10 সেকেন্ড লাগবে ক্যালকুলেশন করতে যতক্ষণ লাগে। আমিও তোমাদেরকে বোঝানোর জন্য এতগুলো এক্সাম্পল দিলাম, এত সময় নিলাম, বাট পরীক্ষার হলে তোমাদের 10-15 সেকেন্ডের মধ্যে দেখবা এই ম্যাথ শেষ ইনশাল্লাহ। তো এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।